নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক জীবন গঠন করে, যেই যুবকের সাথে বেহায়াপনার সম্পর্ক নাই, যেই যুবকের সাথে ব্যান্ডের সম্পর্ক নাই, যেই যুবকের সাথে দিদের সম্পর্ক নাই, যেই যুবকের সাথে বেহায়াপনা অশ্লীলতার সম্পর্ক নাই, ওই যুবককে দেখিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করে। কি বলে জানেন? হে ফেরেশতারা শুনো, উনজুরু ইলা আবদি, হে ফেরেশতারা আমার এই যুবক বান্দাকে দেখো, তারাকা শাহওয়াতাহু, আমার এই যুবক বান্দা নিজের চাহিদাকে ছেড়ে দিয়েছে, লে আজলি, আমি আল্লাহকে রাজি করার জন্য। এ ফেরেশতারা ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, ইন্নী উহিব্বুহু, এই যুবক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তাকে আমি আল্লাহ বন্ধু বানাই নিলাম। উচ্চ আওয়াজে বলুন যে যুবক নামাজি, যে যুবক কালামি, যে যুবকের কাছে নবীজির শরীয়ত সুন্নাত আছে, ওই যুবক আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যুবক ভাইদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। অনেকে মনে করেছে যুবকটা দিয়েছে, এই যৌবন কালটা দিয়েছেন আমার আল্লাহ কিছু ফুর্তি করার জন্য নয়, যৌবন কালটা দিয়েছেন পরীক্ষার জন্য। যৌবন কালটাকে আমরা কোন পথে ব্যয় করছি, আল্লাহ এবং রসুলের কাছে না ইবলিশের কাছে? এখন তো অধিকাংশ যুবকরা ইবলিশের কাছে আছে। এই যৌবন কাল কি স্থায়ী? जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, एक मोहब्बत, अल्लाह अल्लाह करो, दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सलातुनिया তো যে যুবক নবীজির পিছনে চলে, ওই যুবককে ভালোবাসে কে? আর যে যুবক নাই নামাজ, নাই কালাম, নাই নবীর শরীয়ত, নাই নবীর সুন্নাত, নাই ইসলামী তাহজিব তামাদ্দুন, এদেরকে আমার আল্লাহকে পছন্দ করে? এদেরকে পছন্দ করে কে? ইবলিস, শয়তান। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি কাজ থেকে দূরে থাকার তৌফিক দিক, আমিন বলেন। আমাদের হায়াত থাকলো আর কয়দিন? এই বুড়ির হায়াত কত? এ বলে না 900 বছর। সবাই মিলে বুড়িকে হযরত মুসা কালিমুল্লাহর সামনে নিয়ে আসলেন। হুজুর, এই বুড়িকে পাইলাম, এরা ওনার বয়স বলে 900 বছর। মুসা ইসলাম তো অবাক, বলে তাহলে তুমি ইউসুফ আলাইহিস সালামকে দেখেছ? হ্যাঁ দেখছি তো। বলে আমার বয়স ইউসুফ আলাইহিস সালাম থেকে অনেক বেশি, আমি ইউসুফ আলাইহিস সালাম থেকেও বয়সে বড়। আচ্ছা, এখানে নাকি ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছে পানির মধ্যে সিন্দুক দিয়ে, আপনি জানেন? বুড়ি বলে জানি তো। বলে আমি তো সেটা তথ্য জানতে চাই, কোন জায়গায় ওনাকে দাফন করেছেন, সিন্দুক দিয়ে রাখা হয়েছে, আমাকে একটু জানাও। বুড়ি বলে আমি মফত জানাবো না,
দুইটা কন্ডিশন আছে। কয়টা? এটা সহিহ ইবনে হিব্বানে রয়েছে, হাকিম নেসাবুরি নোট করেছেন, ইমাম তাবরানী নোট করেছেন। এই আয়াতের সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের বহু তাফসীরের কিতাবে রয়েছে। ওই বুড়ি কন্ডিশন কয়টা দিলেন? বলে কি? বলে 1 নাম্বার, আমি এখন বুড়ি 900 বছরের, আমাকে আবার যুবতী বানায় দিতে হবে, আমার আল্লাহর থেকে আমার আরো 900 বছর হায়াত নিয়ে দিতে হবে। কি দিতে হবে? কয় বছর? এখন 900 বছর, আমি আরো 900 বছর বাঁচতে হবে। তো বলে আরেকটা কন্ডিশন হলো, ও আদখুলু মাকাল জান্নাতা, আমি আপনি মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে ঢুকবো। এই দুইটা যদি মঞ্জুর করান, আমিও ওই সিন্ধুকের তত্ত্ব দিব। একটু জোরে বলি আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ রব্বুল আলামিনকে দিলেন ডাক, ও আল্লাহ, তুমি পাঠায় না, তোমার এক বন্ধুর লাশ পানির মধ্যে আছে, আর ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে ওনার বাপ দাদার কাছে দাফন করতে আমাকে হুকুম দিয়েছ। আর আমি কোথায় আছে জানছি না, যে বুড়ি জানে, উনিও তো দুইটা কন্ডিশন দিয়েছেন। এই দুইটা কন্ডিশন পূরণ করলে উনি নাকি আমাকে তত্ত্বটা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হায় আমার কালিম, ঠিক আছে, এই বুড়িকে বলে দাও দুটোটা মঞ্জুর। দুটোটা কি? আমরা এখন যারা বুড়া, আবার যুবক ইয়ং হওয়ার সুযোগ আছে? আল্লাহ চাইলে, জোরে বলেন আল্লাহ চাইলে। এই বুড়ি 900 বছরের বুড়িকে আমার আল্লাহ 33 বছরের যুবতী বানিয়ে দিয়েছেন। খবর। আর বলে আপনার সাথে এই বুড়ি জান্নাতে যাবে, তত্ত্ব দিতে বলেন। তখন বুড়ি আল্লাহ নবী মূসা কালিমুল্লাহকে নিয়ে গেলেন গোল বৃত্ত দিয়ে, বলে এই জায়গায় খনন করতে বলেন, অনেক ভিতরে খনন করলে এই শিকল পাবেন, ঠিক ওদিকেও আছে বরাবর, সেদিকেও মাটি খনন করলে শিকল পাওয়া যাবে। আর শিকল দুই দিক থেকে তুলে টান দিলে ওই সিন্ধুক পানি থেকে বেরিয়ে আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কয় বছর আগের ঘটনা? না না, যখন খনন করবে তার থেকে 400 বছর। 400 বছরে মাটির উপর মাটি উঠে না? অনেক পরিবর্তন ঘটে গেছে। একটু দূরে শরীফ পড়ে সালাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया। খনন করতে করতে অনেক ভিতরে যাওয়ার পরে দেখলেন শিকলটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে শিকলটা বের করলেন, ঠিক বরাবর ওদিকেও শিকলটা বের করে টান যখন দিলেন, দেখলেন সিন্ধুকটা বের হলো। আর ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর একজন নবীকে ঢুকানো হয়েছিল কয় বছর আগে? হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন 400 বছর পরেও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এখনো তরতাজা, ওনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই।
যদি ইউসুফ আলাইহিস ইসলামের শরীরে এভাবে হয়, 400 বছর পরেও যদি কিছু না হয়, আমাদের নবীর শরীরের অবস্থা কি? কোনো পরিবর্তন হয়? নবীদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয়? কিন্তু দুঃখের বিষয়, এখন মুসলমানরা বুঝাইতে চায় নবী এটা মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। এই বিশ্বাস কেউ যদি করে, নামাজ পড়বে ঠিক, একটা সিজদাও কবুল হবে না। মুসলমান দাবি করবে ঠিক, কলবে ঈমান থাকবে না। সেজন্য ঈমান আকীদা 1 নম্বরে। আমাদের দেশে কিছু নিউ মুসল্লি আছে যারা বুকের উপর হাত বাঁধে ফাঁক করে দাঁড়ায়, আছে কিনা? এই ধরনের নিউ মুসল্লিরা এখানে বুকে হাত বাঁধে আমিন চিল্লাইয়া বলে, এগুলা বড় মারাত্মক বিষয় নয়। মারাত্মক বিষয় হলো তাদের আকীদা। এরা বলে নবী যেটা মারা গেছে, কবরে দাফন করা হয়েছে, ওনাকে তো মাটি খাইয়ে ফেলছে। এই ধরনের আকীদা রেখে সিজদা দিলে সিজদা কবুল হবে? কখনো না। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা। এমনকি মেরাজের রাত্রে আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য আপন আপন কবর থেকে বাইতুল মুকাদ্দাসে এসে গেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এই আকীদায় মজবুত থাকার তৌফিক দান করুন। যে ইসলামী বক্তা বলতেছে নবী মরা, এটা কোরআন শরীফে আছে, এটা আপনারা মেনে নিয়েছেন তো? এ কথা বলে না। মারা গেছেন সেটা ঠিক, কিন্তু কবরে দেওয়ার পর কি মরা থাকেন? কবরে দেওয়ার পরে জিন্দা করে দেন কে? আল্লাহ এই ইসলামী আকীদা, কোরআন সুন্নাহ মোতাবেক আকীদায় আমাদের সবাইকে মজবুত থাকার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন। যারা সরল প্রাণ মুসলমান না বুঝে ওই কোরআন সুন্নাহ বিরোধী আকীদায় চলে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আসুন, আমি তো অনেক দূরে চলে গেছি। আমাদের নবী যুবক অবস্থায় 35 বছর বয়সে সমাজকে সংস্কার করার জন্য একটা কমিটি গঠন করেছিলেন। এই কমিটির নাম হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুলের কাজ কি ছিল? এরা হলফ করেছিল, হিলিফ করেছিল, প্রতিজ্ঞা করেছিল কিসের? বলে আরবের মধ্যে জুলুম বেড়ে গেল, সন্ত্রাসী বেড়ে গেল, চাঁদাবাজি বেড়ে গেল, ধোঁকাবাজি, এভাবে যত বাজি আছে না আমাদের দেশে, বাজির শেষ আছে? কি বলে? দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোঁকাবাজি, সিটিংবাজি আছে না নাই? এইরকম বাজি কম নয়। আরবস্থানে হচ্ছিল। নবীজি আরবের যুবকদেরকে হাতে নিলেন আর এদেরকে মিটিং করালেন। বললেন, যুবকরা, আরবের মধ্যে যে জুলুম চলে, আমরা যুবকরা যদি এক হয়ে যাই, আমরা যদি প্রতিবাদ জানাই, এখানে সন্ত্রাসী করার কারো ক্ষমতা থাকবে না। আমরা যদি এক হয়ে যাই, কেউ দখলবাজ থাকতে পারবে না। আমরা এক হয়ে গেলে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুমবাজি থাকবে না। চলো আমরা প্রতিজ্ঞা করি, এই আরব থেকে যত অন্যায় আমরা প্রতিবাদের মাধ্যমে দূরীভূত করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি আরবের যুবক বাহিনীকে নিয়ে গোটা আরবকে সুন্দর করে দিয়েছেন। একদিন আমার নবীজি তখন নবুয়ত প্রচার করেন নাই, কাবা শরীফের সামনে গেলেন, দেখতেছেন এক মুরব্বী কাঁদতেছেন। কি করতেছেন? কান্না করতেছে। তখন নবীজি ওনাকে গিয়ে বললেন, কিরে বাবা, আপনার বাড়ি কই?
বলছেন আমার বাড়ি তো ইয়মনে। তো কান্দেন কেন? বলে আমি ইয়মন থেকে আসছি উমরা করার জন্য আমার মেয়েকে নিয়ে। আপনাদের মনোযোগ আছে? ইয়মন থেকে আসছেন, মেয়েকে নিয়ে কি করবেন? উমরা করবেন। আমি মক্কায় ঢোকার পথে দেখলাম একটা সন্ত্রাস বাহিনী অস্ত্র নিয়ে আমার সামনে দাঁড়ালো, আর আমার হাত থেকে এই সন্ত্রাসীরা আমার মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেল। এখন আমি বাবা, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, অসহায়, আমার মেয়েকে হারাই আমি কাঁদতেছি। তখন নবীজির কাছে ওই বাহিনীটা ছিল, যুবক বাহিনী। নবীজি বললেন, তখন তো 35 বছরের নবীজি, এই বাবা আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। নবীজি হিলফুল ফুজুলের ওই যুবকদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলেন, এই আমার কমিটির মানুষ, আসো আসো, একজন অসহায় ইয়মনের উমরাকারী, ওনার উপর জুলুম করা হচ্ছে, অমুক সন্ত্রাস ওনার মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেল, চলো আমরা গিয়ে সন্ত্রাসের বাড়িতে গিয়ে এই বাবার মেয়েকে উদ্ধার করে দিই। উচ্চ আওয়াজে বলুন দেখেন, তখন কিছুক্ষণ হতে না হতে আরবের এই হিলফুল বাহিনী, হিলফুল ফজুলের সদস্যরা এসে কাবার সামনে জমায়েত হলো। একটু বড় আওয়াজ বলুন। এই এলাকায় যুবক কম আছে না? যথেষ্ট আছে, মাশাআল্লাহ বলেন। এই যুবকরা যদি এক হয়ে যায়, কোন সন্ত্রাসী করতে পারে? কোন ডাকাত ডাকাতি করতে পারে? কোন দখলবাজ দখল করতে পারে? কোন টেন্ডারবাজ টেন্ডার দিতে পারে না। তবে যুবকরা এক থাকতে হবে, যেভাবে আমার নবীজি যুবকদেরকে এক করে কাজ করেছিলেন। শুনেন, এই যুবকরা এসে কাবার সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, এই আমার হিলফুল ফজল এর কমিটির সদস্যরা, দেখো দেখে বাবা কাঁদতেছেন, এনার মেয়েকে হাইজ্যাক করেছে, চলো এই বাবাকে নিয়ে ওই সন্ত্রাসের বাড়িতে যাই। বিশাল বাহিনী ওই সন্ত্রাসের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, তারপরে যে ঘরে গিয়ে করাঘাত করলেন। সে বের হলো, বলছে, তুমি এই বাবার মেয়েকে নিয়ে আসছো কেন? সে বলছে, আমি দিয়ে দিব, শুধু এক রাত রাখবো। তখন কমিটির সদস্যরা বলতেছে, কি এখন দিবে না শুরু হবে? শুরু মানে গণদোলায়। কি দোলায়? কি শুরু হবে? তুমি কি এই মেয়েকে বাবার হাতে উঠাই দিবে না গণদোলা দিয়ে তোমাকে শেষ করব? সে ভয়ে ভিতরে গিয়ে মেয়েটা কেনে বাবার হাতে উঠাই দিতে বাধ্য হয়ে গেল। বড় আওয়াজ বলুন। কাদের উসিলায়? আর একটু জোরে বলুন। এইভাবে যেদিকেই সন্ত্রাসী হয়, যেদিকে জুলুম হয়, অন্যায় হয়, নবীজি কমিটির সদস্যদেরকে নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন। সিরাতে হিশামে ইবনে হিশাম রয়েছে, একদিন নবীজি আরবের একটা বাজারে গেলেন। আরবের মধ্যে প্রসিদ্ধ কিছু বাজার ছিল মক্কায়, যেমন ওকাস, মিজেন্না, জুলমেজাস, এগুলো এক একটা বাজারের নাম। নবীজি একদিন বাজারে গেলেন, দেখতেছেন, তাও গেলেন বিকালবেলা। একজন মানুষ সুন্দর সুন্দর তরুতাজা দুইটা ওট এর রশি ধরে দাঁড়িয়ে, চেহারা মলিন করে দাঁড়িয়ে আছেন। ওনার বাড়িতে মক্কা না, এটা বোঝা গেল।
নবীজি কি বলেন, কিরে আপনার বাড়ি